আমরা কোথায় আসছিলাম? ম্লেচ্ছ না না, ব্রাহ্মণ। ব্রাহ্মণ। আচ্ছা, যে আমরা গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গ, অর্থাৎ গো এবং ব্রাহ্মণের শত্রুতা আচরণ। কি ব্রাহ্মণদের সঙ্গে শত্রুতা খারাপ আচরণ, গোমাতার সঙ্গে আমাদের খারাপ আচরণ করি। সেই যবনদের সঙ্গে আমরা মানে যবনদের সঙ্গে থেকে, কারণ ওদের মমতা কম, পশু হত্যা করতে ওদের দ্বিধা হয় না। সেই জন্য আমরা কি হলাম, যে শত্রুদের সমবাস, শত্রুদের সমবাস। এখানে আরো বলছেন সঙ্গম, অর্থাৎ সহবাস, শত্রুদের সঙ্গে সহবাস, ম্লেচ্ছদের সঙ্গে থাকা, তাকে বলে সহবাস। আর তাদের সঙ্গে থেকে আমাদের স্থিতিটাই মনে হয়ে গেছে। স্থিতি মানে কি? চিন্তাধারা, মানসিকতা, বা ওদের মনোভাব, মনোভ্রান্তি সব এমন হয়ে গেলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর ভক্তিতে। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয়ে বিষ্ঠা করতে কই আছে ফেলাইয়া। কেমন কথাটা বলছে? মোর কর্মে মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয়ে বিষ্ঠা করতে দিয়াছে ফেলাইয়া। কত একটা ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা ধ্যান দিও। আমরা যত কিছু করি আমরা ইচ্ছা থেকে করি, জানি এই দিক দিয়ে গেলে খারাপ হবে, তবু আমরা করছি কি না? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বলছে এটা আমরা জানি, কিন্তু এটা করলে ভালো না। নিজেরা নিজে কি করেছি, গলাকে রশি বেঁধেছি। কি বুঝতে পেরেছ? নিজেরা কর্মে জানি আমাদের খারাপ হচ্ছে, তবু আমরা খারাপ করেছি। তাহলে কুবিষয়, জানি বিষয়টা ভালো না। একজন মানুষের উপরে অত্যাচার করাটা অনুচিত, উচিত কি না? উচিত না। তাহলে আমরা জানি এটা, যে সে অন্যায় করে নাই, তবু বিনা অন্যায় তাকে আমরা অত্যাচার করেছি। তাহলে কি হলো? কুবুদ্ধি। বিষয়টা সেটা কি হলো? কুবিষয়, অন্যায় বিষয়। ঠিক আছে, বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলাইয়া। আমরা নিজেরাই কি হয়েছি, যেমন আমরা যে বিষ্ঠাত্ব কি বুঝতে পেরেছ? হ্যাঁ, আমরা বিষ্ঠার সমান হয়ে গিয়েছি। বিষ্ঠার সমতুল্য কতটুকু, মানে কি কথাটা বলেছে চিন্তা করো। যেমন মল ত্যাগ করলে আর ফিরে তাকায় না, তদ্রুপ আমরা মল ত্যাগে সমতুল্য হয়ে গেলাম। কত মূল্যবান। আমার উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে, পতিত পাবন তুমি সবে তোমা বিনে। হে প্রভু,
আমাদেরকে উদ্ধার করার মতন এই ত্রিভুবনে কে আছে? কেউ নাই। আর একমাত্র পতিত পাবন তুমি। তুমি বিনে এই ত্রিভুবনে আর নাই কেউ। পতিত পাবন তুমি, ত্রিভুবনে নাই কেউ, একমাত্র আপনি যদি আমাদেরকে সেই বিষ্ঠা থেকে ওঠাতে পারেন, রক্ষা করতে পারেন। আমার উদ্ধারিয়া যদি দেখাও নির্ভর নিজ বল, পতিত পাবন নাম, তবে সে সফল। আমাদেরকে উদ্ধার করে আপনি নিজে দেখান, ঠিক না? বলেছে কি? আমাদেরকে উদ্ধার করে আপনি দেখান, দেখাও নিজ বল। আর পতিত পাবন নাম, তবে সে সফল। আমাদেরকে যদি উদ্ধার না করতে পারেন, তাহলে আপনি কোনো কিছু সফল হবে না। হলো? কি সুন্দর করে বলছে, হে প্রভু, আপনি যে প্রতি পাবন নাম, সেই নামেতে কি গুণ আছে সেটি আপনি দেখিয়ে দেন। কি? পতিত পাবন নাম, অর্থাৎ আপনার নামেতে সকলে সফল হওয়া সম্ভব। এই কথাটাই এখানে বলছেন। আপনার যে নামের যে বল, নামের যে আপনার মহিমা, সে নামেতেই সব কিছু সফল হয়ে যাবে। সত্য এক বাত কহ শুনো দয়াময়, মু বিনু দয়া পাত্র জগতে না হয়। অর্থাৎ সত্য এক বাত কহ, একটা সত্যি কথা বলেন, শুনো দয়াময়, তোমরা আপনি একটা কথা শুনুন। কি? মু বিনু দয়া পাত্র জগতে না হয়। আমাদেরকে ছাড়া আপনি আর কাকে দয়া করবেন? মু বিনু মানে আমি, আর দয়া পাত্র। আমাদেরকে যদি সেই পাত্র মনে না করেন, তাহলে এই জগৎকে আর কাকে আপনি পাত্র মনে করবেন? জগতে আরো পাত্র কি আছে? নাই। কে বলছে এটা? রূপ সনাতন গোস্বামী বলছেন, সত্য কথা বাদ কর হে প্রভু। হে প্রভু, আপনি শুনুন, আপনি ছাড়া দয়ালু কিংবা অতি পাবন এই জগতে আর আছে কি? বলছেন পাত্র জগতে না হয়। আপনি মতন দয়ালু, আপনি মতন অতি পাবন এই জগতে আর না হয়। আপনি তো জগৎকে উদ্ধার করার কাণ্ডারী। মুরে দয়া করি প্রভু, স্বদয়া সকল অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া বল। অর্থাৎ নিজের দয়া ফলবর্তী সমস্ত পৃথিবী দয়া মাহাত্ম্য। খুব সুন্দর করে বলছেন,
যে হে নাথ, হে প্রভু, মুরে দয়া করো করি, মুরে দয়া করি করো স্ব দয়া সকল। আমাদেরকে আপনি দয়া করুন, কৃপা করুন, আমাদেরকে কৃতার্থ করুন, আমাদের জীবনকে আপনি সফলতা করুন। অখিল ব্রহ্মাণ্ড দেখো, এই অতীত পাবন, আপনি অখিল ব্রহ্মাণ্ড জানো যে তোমার দয়া কত। অখিল ব্রহ্মাণ্ড জানো আপনার দয়া যে কত। আপনি মিথ্যা নন, আপনি সত্য, এই কথাই শুরু করে বলছি। তাহলে আমরা যে আগামী দিন আবার জানব, রূপ গোস্বামীর উক্তি মহাপ্রভুকে জানালেন। মন্ত্র একটা আছে, যেমনে মুনি বিরচিত স্তোত্রেতে। মন্ত্রটা দেখি তো কি বলছে এটা। ন নিশা পরমাত্মেবনে শ্রীণু বিজ্ঞাপনমেকম গ্রহতঃ যদি মেনে দহি সিয়েসে তদা দৈনিয়স্তম নাত দুর্লভ। মন্ত্রটা লিখে দিয়ে করে এই মন্ত্রটা বলছেন, হে নাথ, তোমার সাক্ষাতে আমার একটি নিবেদন আছে, শ্রবণ করুন। ইহা মিথ্যা নয়, যথার্থ অর্থ কি? যথার্থ অর্থ কি? প্রমাণ। যথার্থ মানে প্রমাণ। যে কথা মিথ্যা নয় তাকে বলে প্রমাণ, সত্যকেই প্রমাণ বলে। সত্য অর্থই প্রমাণ, মানে যথার্থ। কি সেই নিবেদন? তাহা এই, যদি তুমি আমাকে দয়া না করো তবে তোমার দয়া পাত্র দুর্লভ হইবে। আমাদেরকে দয়া না করলে আপনার যে অতীত পাবন সেটা মিথ্যা হবে, বুঝলাম? মিথ্যা হবে। ন মিশা, মিথ্যা নহে, আপনি মিথ্যা নয়। কপটতা নহে, কপটতা নয়। আমি যাহা নিবেদন করিতেছি, রূপ সনাতন গোস্বামী বলছেন যে কি আমি কখনো মিথ্যা বলছি না, কপটতা করছি না। আমি আপনার শ্রী চরণ কমলে এই প্রার্থনা, এই নিবেদন করছি যে আমার তুল্য দয়া পাত্র যে আর কেহ নেই, ইয়া আমার মিথ্যা বা কপটতা নয়। পতিত ব্যক্তির দয়া পাত্র যে যত বেশি পতিত, সে তত বেশি দয়া পাত্র। কেননা আমরা হচ্ছি একদম নিচু জাতি হয়ে গেছি, বিস্তার কীট হয়ে গেছি। আমাদের মতন আর পতিত কেউ নেই। যে যত বেশি পতিত না, যে বলছে পতিত ব্যক্তি দয়ার পাত্র, যে যত বেশি পতিত সে তত বেশি দয়ালু। আপনি হচ্ছেন কি পতিত পাবন, আর আপনি হচ্ছেন কি দয়ালু। দয়ালু আমরা হচ্ছেন কি, আমরা কি নিচু জাতি, আমাদের একদম বুদ্ধিশুদ্ধি ঠিক নয়। সেই জন্যই আপনি আমাদেরকে সেই আপনার পাত্র বানিয়ে নেন, দয়ার পাত্র বানিয়ে নেন। আমার ন্যায় পতি এ জগতে আর কেউ নেই।
আমাদের মতন পথিক আর এই জগতে কেউ নেই, কেননা যে যত বেশি পথিক আর সে তত বেশি দয়াবান। তাহলে যে ব্যক্তি পতিত হন সে আপনার দয়ার পাত্র হয়, আপনার পাত্র হয়, ঠিক না? কাজে আমাকে যদি দয়া না করো তাহলে তোমার দয়ার যোগ্য পাত্র আর কোনো পাইবে না, মানে কোথায়ও পাবে না। বলছে আজ যদি আমাদেরকে আপনি দয়া না করুন তাহলে আপনার যোগ্য পাত্র আর কেউ হবে না। বুঝতে পারলাম? আপনার যোগ্য পাত্র আর কেউ হবে না। পুরো সনাতন গোস্বামী উক্তি এইভাবে বলছেন। খুব সুন্দর করে আমাদের গৌর শ্রীচরণ কমলে জানালেন। আমরা এখানে আর এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যতা বিশ্রাম রাখবো। আগামী দিন আমরা গুরুদেবের বদন থেকে আমরা যেন আরও উত্তম উত্তম কথা জানতে পারি, শুনতে পারি, এই নিয়ে আমাদের কথা এখানে বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।